আপনাদেরকে বুঝিয়ে দিই, যেটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমাদের মধ্যে, ঠিক আছে। এনরা বলছে এনরা ব্লক আর নগর কমিটি, আর আমাদের বিএমএস আমাদেরকে বলেছে যে এখন শুধু বলেছে না, প্রমাণও দিয়েছে যে নগর কমিটি আর ব্লক কমিটি বাতিল করা হয়েছে স্থায়ী রূপে। তার প্রমাণ হচ্ছে এই যে কাগজটা, এখানে নোটিশ আছে, নোটিশে লেখা আছে যে নগর কমিটি আর ব্লক কমিটি পুরোপুরিভাবে স্থায়ীভাবে উত্তর 24 পরগনা জেলার মধ্যে এই কমিটি বাতিল করা আছে, ঠিক আছে, এই কমিটিটা বাতিল করা রয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই যারা ঘুরছে তারা কারা? তাদের তো একটা পরিচয় আছে, তাদের তো একটা কাগজ আছে। যেরকম আমি আমার কাগজটা দেখালাম যে আমি শঙ্কর বিশ্বাস, খড়দা বিধানসভার, এখানে লেখা আছে দেখুন, বিএমএস কিষান মজদুর, পুরোটা পড়লাম না, শর্টে সংক্ষেপে দেখাচ্ছি। খড়দা বিধানসভা আর আমরা মেম্বার। এই যে 3 নম্বরে আমার নাম রয়েছে শঙ্কর বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট, তাই তো। এইবার কথা হচ্ছে যে তাহলে এই যারা ঘুরছে এরা কারা? আমরাও মিসগাইডে আছি যে এরা কারা, আমরাও খুঁজে পাচ্ছি না এদের তথ্য যে এরা কারা, আসলে এরা কারা। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই কাগজ দেখাচ্ছে, কিন্তু সেই কাগজের একটা ভিত্তি আছে, আমি দেখাচ্ছি। এইবার এইখানে দেখুন লেখা আছে, এইখানে সিগনেচার আছে জেনারেল সেক্রেটারি, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আর এইখানে এই যে কমপ্লেনটা 26/5/2026 তারিখে বারাসাত কোর্টে একটা কেস চলছে মনীষ বাবুর নামে, এই কমিটিগুলো যিনি রিলিজ করছে, ঠিক আছে, উনি আবার এই কমিটির বিরুদ্ধে একটা লিগ্যাল অ্যাকশন কাগজ দিয়েছে যে এই কমিটিটা অবৈধ সম্পর্ক, মানে অবৈধভাবে বন্ধ করা আছে, তার এটা পুরো নথি, ঠিক আছে। সেখানে মনীষ বিশ্বাস সাধারণ সম্পাদক, ভারতীয় মজদুর সংঘ, উত্তর 24 পরগনা জেলা। আমরাও এই প্রশ্নটা নিয়েই এসেছি যে এইগুলো হচ্ছেটা কি, বুঝতে কেউ পারছে না যে ব্যাপারটা কি, এরা অরিজিনাল না আমরা অরিজিনাল। অরিজিনালের ভিত্তিটা তো বার করতে হবে। যদি মনীষবাবু গাইড করে থাকেন ইনাদেরকে, যে ইনাদেরকে মনীষবাবুর পারমিশনে, মনীষবাবুর সিগনেচার, এটা মনীষবাবু অব্দি যাওয়া দরকার এই ভিডিওটা, যে আপনার যদি আপনার ভিত্তিতে আপনার সিগনেচারে হয়ে থাকে, তাহলে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, এইখানে উত্তর 24 পরগনা আপনার রবার প্যাডটা কোথায় দাদা? আপনি সেখানে রবার স্ট্যাম্পটা মারেননি কেন? কাগজটা হচ্ছে এটা, আপনার এখানে শর্ট সিগনেচার আছে, এখানে ফুল সিগনেচারটা হয়নি কেন? আমি আজকে বিএমএস এর পক্ষ থেকে মনীষ বাবুকে এই বার্তাটা দিতে চাইছি বা ওনাকে জিজ্ঞাসা করতে চাইছি, অধিকার নেই যেহেতু উনি আমার সিনিয়র, ঠিক আছে। 17টি গাড়ি চলতে দেওয়া হচ্ছে না বলে, হ্যাঁ এইবার বলছি শুনুন, আমি চলতে দিতে মানা করছি না। ওনরা আজকে সকালবেলা এই কমিটি 56তে 10টা গাড়ি বা 17টা গাড়ি নিয়ে এসেছে যে 56তে লাগাবে, মানে 56 রুটে চালাবে। আমার বক্তব্য হচ্ছে যে আমি 17টা না, আমি 100টা গাড়ি নিয়ে নিতে রাজি আছি, কিন্তু তার তো একটা লিগ্যাল প্রসেস আছে। আমার কাছে লিগ্যাল প্রসেসটা হচ্ছে যে আপনারা লিখিত দিন, আপনারা যে মানে বিএমএস এর দায়িত্বে আছেন, তারা বিএমএস এর প্যাড আছে, বিএমএস এর রাবার স্ট্যাম্প আছে, যে দায়িত্ব আছে তার নিশ্চয়ই একটা ভ্যালু আছে, তার তো একটা সিগনেচার হবে। তাহলে একটা লেটার প্যাডে সে ওই 17 জনের নামটা উল্লেখ করুন, ওখানে নিজের স্ট্যাম্পটা মারুন, নিজের সিগনেচারটা দিন, নিয়ে এসে 56কে দিন, 56 কমিটিটা সেই কাগজটা নিয়ে নেবে, নিয়ে চালু করবে। বৈধ নয় বলছে, দাঁড়ান বলছি আমি। এইবার কমিটিটা বৈধ না কমিটি নেই, কমিটি বৈধ তখন হবে যখন কমিটি থাকবে, অবৈধ বৈধ তখন তো হবে। এইবার যখন এই কাগজটা ওনরা নিয়ে আসবে, ওনরা কার কাছে দেবে? এই যে রিসিভ করবে তারও তো একটা অথরিটি থাকা দরকার, তাই তো। তাহলে ধরুন আমি এই ব্যক্তিটার কাছে দিচ্ছি, এই ব্যক্তিটা কি এই কাগজটা নেওয়ার উপযুক্ত ব্যক্তি? তার জন্য তো ইনাকে সেই জায়গাটা পৌঁছাতে হবে। তাহলে আমি বলছি এই নগর কমিটি বা ব্লক কমিটিকে আপনাদের কাছে হাত জোর করে নিবেদন করছি যে আপনারা আগে এদেরকে একটা রেজিস্ট্রেশন কমিটি করে দিন, যে এই কাগজটা রিসিভ করতে পারবে আপনাদের, যে 17 জন টোটো নিয়ে আসবেন স্ট্যাম্প সহকারে। আমি বলছি আপনাদেরকে যে এদেরকে আপনারা একটা রেজিস্ট্রেশন কমিটি দিন, তাহলে এরা সক্রিয় হয়ে গেল আইনতভাবে। তাহলে এরা সক্রিয় হয়ে যাওয়ার পরে তাহলে তো এরা বলতে পারবে যে হ্যাঁ এবার কি কাগজ দিচ্ছ দিন, তারপরে বললেই তো আর অটো স্ট্যান্ডে ঢুকে যাবে না, এরা বিবেচনা করবে। এখন পরিস্থিতি চাইছি, আমরা এইটাই চাইছি যে ওরা লেটার প্যাডে লিখে নিয়ে আসুক 10 জনের নাম বা 17 জনের নাম বা 100 জনের, যারা দাবি করছে যে অটো ঢোকাবে, যারা তারা বিএমএস, ঠিক আছে, মানে টোটো, যারা টোটো। আর একটা প্রশ্ন আমার আছে, যেহেতু শ্রমিক বাবু এই কথাটা বলে দিয়েছে যে বিজেপি পার্টির কোনো ট্রেড ইউনিয়ন নেই, তাই তো, তাহলে এখানে বিজেপির কর্মীরা তো হস্তক্ষেপ করতে পারে না, তাই না? তাহলে আজকে বলাটা উচিত না, তবু আমি বলছি বাধ্য হয়ে, যেহেতু মিডিয়া হচ্ছে। আমাদের এখানকার যে মন্ডল 3-এর যুব নেতা আছে, ও আমাদের বিএমএস এর কাজে কেন ওর ছেলে পেলে নিয়ে এসে আমাদের অটো স্ট্যান্ডে জমা হয়েছে, টোটো স্ট্যান্ড 56
56 ব্রিজের নিচে যে টোটো স্ট্যান্ডটা আছে ওখানে ও ছেলে পেলে নিয়ে গোপাল বাগ বলে একজন আছে তার সাথে এসেছিল। সে হচ্ছে বিএমএস এর, ও দাবি করছে যে ও বিএমএস এর করতেই পারে, বিএমএস অনেক বড়, বিএমএস এর একটা না, বিএমএস এর এরা জানে কিনা জানি না, বিএমএস এর 56টার উপরে বিভাগ আছে। এবার ওরা কোন বিভাগের থেকে আসছে সেটাও তো জানার বিষয় আছে।